এসেছি। বলতেছে দাম টাম পরে, আগে বলেন উনি কে ছিল, ছিলটাকে? আমার দাম দিতে রাজি না। এতক্ষণ যে ঝগড়া ফাসাদ হচ্ছে, আমাকে বলেন ওই মুখরা কার ছিল, যার হাসিন চেহারা দেখে আমরা মাদহশ হয়ে গিয়েছি, বাতাসে নিঃশ্বাস হয়ে গিয়েছে, বিজলি চমকাচ্ছিল, বারিশ হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না, তারপর মনে হচ্ছে কে জানিয়ে এসেছে, আমাদের মনটা কেড়ে নিয়ে চলে গিয়েছে। বলতেছে আরে মোবারকবাদ এই ইয়ামেনবাসী, এই দামেস্কের বিজনেসম্যানরা, তোমাদেরকে মোবারকবাদ। তিনি আমির আল্লাহ বাবা আব্দুল্লাহ দুলাল, হাবিবে দো জাহান, আল্লাহর হাবিব, দো জাহান নবী, সরদার আম্বিয়া, আমার নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, তিনি এসেছিলেন। তখন বলতেছে ভাই আমাদেরকে ওইখানে নিয়ে চলুন, তেনার কাছে নিয়ে চলুন। তখন ইয়ামানবাসীরা, ওই দামেস্কের বিজনেসম্যানরা সবাই একসাথে মদিনাওয়ালার কাছে গেলেন। ওখান থেকে আমার নবীর কলমা পড়ে, কদম ধরে, বায়াতে রাসূল ধরে তখন মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে হয়তোবা আবার বাজারে ফিরছিলেন, হয়তোবা বাজারে যখন ফিরছিলেন, হয়তোবা অনেক আশিকরা, সাহাবারা, মদিনাবাসীরা ওনাদের দিকে তাকিয়ে রাগ করছিল, হায় তেরা আন্দাজ, হে আন্দাজ। তখন হয়তোবা বলতেছিল নাজ, ये नाज, ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाब के दर से भी इस मंगतों के यहाँ इस शान से गुजार नहीं होते, रब है यूती, मुस्तफा है कासिम, रिज़्क़ उसका है, खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा, पीते हम है और पिलाते ये है। सुभान आलमीन नबी अहमद मुस्तफा मुहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम, আমার দয়াল নবী হঠাৎ করে একদিন, বুখারী শরীফ হাদিস, হঠাৎ করে একদিন হুজরা শরীফ থেকে বের হয়েছে, ফজরের নামাজ পড়ে একদম তাজা তাজা স্নিগ্ধ বাতাস, আমার নবী হাঁটতে বের হয়েছে। তাহলে বোঝা গেল এই হাদিস দিয়ে মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে একটু হাঁটাও সুন্নত, ঠিক না? এখন নবীজি যখন হাঁটতে বের হয়েছে, এখন বেরোনোর পরে মদিনা শরীফের মধ্যে বাজার লেগেছে। অনেকেই দামেস্ক থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য মদিনা মুনাওয়ারাতে তাশরিফ এনেছেন, লাঙ্গার লাগিয়েছেন। কেউ কেউ ওখানে খেমা করেছেন, খেমার মধ্যে বিভিন্ন তাবুক সিস্টেম করেছেন, ওখানের মধ্যে অনেকে অনেক কিছু বিক্রি করছেন, জামা কাপড় বিভিন্ন রকম জিনিস বিক্রি করছেন। কেউ বকরি বিক্রি করছেন, কেউ উট বিক্রি করছেন। যে যার মতো ফজরের পর পর বাজার লেগেছে, যে যার মতো কিনছেন। নবীজি বাজার দিয়ে যখন হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর নজরটা একটা সুরখ উট, একটা লাল উটের দিকে নজরটা পড়ল। मैं सोचता हूं कभी कभी काश मैं वो ऊंट हो सकता तो मेरे नबी का करम नवाजी नजर करम मेरे ऊपर पड़ते, ठीक है कि नहीं? তো লাল উটের দিকে তাকালো। যারা মদিনায় গিয়েছেন তারা জানেন, মক্কা মদিনাতে সুরখ উট, লাল উটের দামটা অনেক বেশি হয়। এগুলো কোরবানি দেওয়ার জন্য অনেকে পছন্দ করেন, গোশতটা অনেক লজিজ হয়, অনেক সুস্বাদু হয়, টেস্টি হয়। তো নবীজি যখন ওই লাল উটটা দেখলেন, পছন্দ হয়ে গেল, কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলেন হাউ মাচ, দাম কত? বলতেছে দাম তো অনেক, আপনাকে কেনার জন্য এসেছেন? বলে হ্যাঁ কেনার জন্যই তো এসেছি, দামটা কত? আয় হায় হায় সুবহানাল্লাহ। নবীজি একটু চিন্তা করুন না, হারিয়ে যান, ওই তাসাব্বুরে হারিয়ে যান। দয়াল নবী কেনাকাটা করছে, সুবহানাল্লাহ বলেন। এই আশিকে রাসূল নাই, সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজি কেনাবেচা করছেন। এখন যখন বলতেছে ঠিক আছে এটা দাম কত, আমার নবী কথা শুনে সে বলল একটা দাম, প্রাইস বলল, 100 দিরহাম বা 500 দিরহাম একটা প্রাইস বলল। প্রাইস বলার পরে যখন দয়াল নবী বলতেছে আমি তো এত টাকা নিয়ে বের হই নাই, আমি এটা উধার হিসাবে নিতে পারি, আমি এখন নিয়ে যাই, পরে দিয়ে দিব টাকা, পয়সাটা রকমটা পরে আদায় করব। ওই ব্যক্তি বলতেছে ঠিক আছে নিয়ে যান। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন যখন ওই ব্যক্তি বলছে নিয়ে যান, নিয়ে চলে গেলেন রাসূলে পাক তার সামনে থেকে আস্তে আস্তে উটটা নিয়ে চলে গেলেন। যখন চলে গেলেন তখন আশেপাশে যারা দোকানদার আছে, যারা ওখানে বিক্রি করছে, তারা বলতেছে तुम इन्हें पहचानते हो, मालूम है कि ये कौन है? तो उन्होंने जवाब दिया कि मालूम नहीं कि कौन था। ऐसी ऊंट दे दिया? हाँ दे दिया। क्यों? इतना हसीन चेहरा, इतनी मुस्कुरा कर बात कर रहे थे, दिल ये गवारा नहीं कि उनको ऐसी जाने दूं, दिल चाह रहा था कि दे दूं, बाद में रकम अदा कर लेंगे। दे दिया।
এখন আরেকজন ধরে আসছে, বলতেছে অ্যাড্রেস পরিচয় কিছুই জানো না, বলেন না কিছুই জানি না। কি বলেন? হাউ ইজ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আপনি না জেনে জিদ দিয়ে দিয়েছেন। বলছে দিয়ে দিয়েছি, যাওয়ার হবে। এখন এরকম যখন কথাবার্তা চলতেছে, একজন এসে বলতেছে আরে তুমি বলতেছো ওনার চেহারা তো নুরানি, আমি তো ওনার জুলফ মুবারকের দিকে তাকাচ্ছিলাম, বাবরি চুলগুলির দিকে তাকাচ্ছিলাম। যখন বাবরি চুলগুলি নড়ছিল মনে হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। একজন এটা শুনে আরেকজন বলতেছে আরে তুমি ওনার বাবরি চুল মুবারকের কথা বলছো, আমি তো ওনার চোখ মুবারকের দিকে তাকাইছিলাম। চোখটা এদিক যায় ওদিক যায়, মনে হয় যেন সময়টাও এদিক যাচ্ছে, ওই সময়টা এদিক যাচ্ছে, হাওয়া মনে হচ্ছে রূপ বদলায় নিচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। আরেকজন বলতেছে আরে তুমি চোখ মুবারকের কথা বলছো, আমি তো ওনার তাবাসসুম দেখছিলাম, মুচকি হাসি দেখছিলাম, এমন অবস্থা আসছিল ওনার দাঁত মুবারক দেখা যাচ্ছিল, এমন অবস্থা দাঁত দেখা যাচ্ছে। আমি দেখলাম সামনের পাহাড়ের মধ্যে যে বালুর পাহাড়টা আছে, ওই পাহাড়ের মধ্যে ওনার দাঁতের রিফ্লেকশন হচ্ছিল, যে ওই দাঁতের মধ্যে যে আলো চমকাচ্ছিল, ওই আলোটা পাহাড়ে গিয়ে চমকাচ্ছিল। আমি যখন এটা দেখছি তখন হঠাৎ করে বলতেছে কেউ কি জানো না উনি কোথা থেকে আসলো? এই সকাল সকাল এসে একটা লাল উট নিয়ে গেল তোমাদের সবাই সামনে দিয়ে, এটা তো এখন হঠাৎ করে একজন তহমত দিয়ে দিল, মনে হয় উটটা ডাকাতি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। যখন এরকম তহমত দিতে লাগলো, ভিতরে খেমা থেকে তাবুক থেকে একজন খাতুন, একজন মা, একজন বোন দৌড়ায় আসলো, এসে বলতেছে খবরদার ওনাকে তহমত দিও না, লা তারানু, ওনাকে তহমত দিও না। আমি বলতেছি আমি এটা রকম আদায় করব, এটার কিমত কত, এটার পয়সা কত, আমি নিজে দিব। তখন সবাই বলতে লাগলো যাক অ্যাটলিস্ট একজনকে তো পাওয়া গেল যে এটার দাম জানে, অর্থাৎ ওনার অ্যাড্রেসটা জানে, ওনার অ্যাড্রেস পরিচয় জানে। তখন ওই খাতুন যখন বলতেছে হ্যাঁ আমি এটার রকম আদায় করব, কত বলো? বলতেছে ঠিক আছে দিও, কিন্তু তুমি তো জানো চিনো যাকে, একটু শুকরিয়া আলহামদুলিল্লাহ যে তুমি চিনো। বলতেছে চিনি তো আমিও না। যখন এই অবস্থা হলো তখন সবাই বলতেছে কি বলেন, তাহলে তুমি দাম কেন দিতে চাচ্ছ? বলে আরে যখন কথা বলছিল তোমাদের সাথে তোমরা তো এক একজন এক এক উদাহরণ দিচ্ছ, আমি যখন ওনার চেহারায় ওর দোহা দেখছিলাম বুঝতে পারলাম ইনি কখনো মানুষ হতে পারে না, উনি সাচ্চা কোনো পেগাম্বার হতে পারে, আল্লাহর মেহবুব হতে পারে, উনি অন্তত ধোঁকাবাজ হবে না, নাউজুবিল্লাহ কখনো চোর হতে পারে না, ডাকাতি হয় নাই, যাও কিমত দিয়ে দিব। যখন এরকম কথাবার্তা চলতেছে হঠাৎ করেই আমার নবীর গোলামরা, আশিকরা, সাহাবায়ে রাসূলরা চলে আসলো, এসে বলতেছে এই দামেশকবাসী, এই মদিনাবাসীর বিক্রেতারা, বলো একটু আগে যে একটু একজন ব্যক্তি উট কিনে নিয়ে গিয়েছে, বলো এটার দাম কত? বলতেছে আরে দাম টাম ছাড়েন, আগে বলেন আপনারা কারা? বলে আমরা সেই নবী মুস্তাফার পক্ষ থেকে এসেছি, আমরা তেনার গোলাম সাহাবায়ে রাসূল হই, আজকে দাম দিতে এসেছি। বলতেছে দাম টাম পরে, আগে বলেন উনি কে ছিলটাকে, আমরা দাম দিতে রাজি না, এতক্ষণ যে ঝগড়া ফাসাদ হচ্ছে আমাকে বলেন ওই মুখরা কার ছিল যার হাসিন চেহারা দেখে আমরা মাদবশ হয়ে গিয়েছি, বাতাস এদিক সেদিক হয়ে গিয়েছে, বিজলি চমকাচ্ছিল, বারিশ হচ্ছিল না, বৃষ্টি হচ্ছিল না, তারপর মনে হচ্ছে কে জানিয়ে এসেছে, আমাদের মনটা কেড়ে নিয়ে চলে গিয়েছে। বলতেছে আরে মোবারকবাদ এই ইয়ামেনবাসী, এই দামেস্কের বিজনেসম্যানরা, তোমাদেরকে মোবারকবাদ, তিনি আমির আল্লাহ বাবা আব্দুল্লাহ দুলাল, হাবিবে দো জাহান, আল্লাহর হাবিব, দো জাহান নবী, সরদার আম্বিয়া, আমার নবী আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, তিনি এসেছিলেন। তখন বলতেছে ভাই আমাদেরকে ওইখানে নিয়ে চলুন, তেনার কাছে নিয়ে চলুন। তখন ইয়ামানবাসীরা, ওই দামেস্কের বিজনেসম্যানরা সবাই একসাথে মদিনাওয়ালার কাছে গেলেন, ওখান থেকে আমার নবীর কলমা পড়ে কদম ধরে বায়াতে রাসূল ধরে তখন মুসলমান হয়ে গেলেন। যখন মুসলমান হয়ে হয়তোবা আবার বাজারে ফিরছিলেন, যখন ফিরছিলেন হয়তোবা অনেক আশিকরা, সাহাবারা, মদিনাবাসীরা ওনাদের দিকে তাকিয়ে রাগ করছিল, হায় তেরা আন্দাজ, হে আন্দাজ। তখন হয়তোবা বলতেছিল नाज ये अंदाज हमारे नहीं होते, अगर झोली में टुकड़े मुस्तफा तुम्हारे नहीं होते, मिलती हुजूर नाप के दर से भी इस मंगतों के यहाँ इस शान से गुजार नहीं होते। रब है यूती, मुस्तफा है कासिम, रिज़्क़ उसका है, खिलाते ये है ठंडा ठंडा मीठा मीठा, पीते हम है और पिलाते ये है। सुभान সুবহানাল্লাহ বলুন। এত আস্তে এত আস্তে এত আস্তে এত আস্তে।
अंबिया से करूं के अर्ज क्यों मालिको, क्या नबी है तुम्हारा हमारा नबी। जे नबी फरमा दे, सारे अंबिया फरमा दे कि जैसे सबका खुदा एक है, वैसे ही इनका उनका सबका हमारा नबी। এটা কারণে মুসিবত আসে, বললাম না তিনটা কারণ, ভালো মতো গভীর খেয়াল। আমার নবী যে তিনটা কারণ বলেছে, একটা হলো অসুস্থতা, আরেকটা হলো বদ অভ্যাস, আরেকটা হলো অসৎ সঙ্গ। আওয়াজ দেন, আওয়াজ দে বলে না। কয়টা বললাম? তিনটা। একটা হলো অসুস্থতা, একটা কি অসুস্থতা, একটা হলো বদ অভ্যাস, আরেকটা কি বদ অভ্যাস অর্থাৎ ব্যাড হ্যাবিটস, এবং 3 নাম্বার হলো অসৎ সঙ্গ। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। আমরা জানি কি জানি না? জানি। এটার মধ্যে, এই হাদিসের মধ্যে দিয়ে আমি একটা যদি বিষয়টা একটু ভেঙে দিই, একটা হলো প্রথমটা, অসুস্থতা দিয়ে কিন্তু পেরেশানি আসে, মুসিবত আসে, প্রবলেম আসে। এই অসুস্থতা কেন আসে জানেন? একটা হলো প্রথমটা, আল্লাহ নবী বলেছেন হারাম উপার্জনের কারণে। কি উপার্জন? হারাম উপার্জন। এটার কারণে অসুস্থতা আসে, কারণ আপনি ওটা গেজা আপনি খাচ্ছেন, খাবারটা খেলে ওটা আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চারণ করে, ওটার কারণে আপনার শরীর অসুস্থ হয়, প্রবলেম আসে। ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? দ্বিতীয়, জুবান দিয়ে অন্যর ব্যাপারে গীবত করলে, আওয়াজ দেন, ক্রিটিসাইজ করলে, একজন আরেকজনকে পচালে, আপনি ঠকালেন, হাস্য ঠাট্টা করছেন, একজন হয়তো বা কান নেই, একজন হয়তো বা মুখ দিয়ে কথা বলতে পারছে না, একজনের হয়তো বা চোখটা একটু কম দেখে, আমরা দেখলেই বলে আয় কানা। আওয়াজ দেয় না? বলি কি বলি না? আমরা একজনকে কষ্ট করে যদি পাটা একটু লুলা হয়, ল্যাংড়া, ডাক দেখি দেই না, লুলা বলে ল্যাংড়া বলে, এভাবে ক্রিটিসাইজ করি, ছোট করি, অপমান করি, এগুলো করা যাবে না। এটা করলে প্রবলেম আসবে, আপনার লাইফে আপনি প্রবলেম আনতেছেন। তিনটা বিষয় আপনাকে ভেঙে দিয়ে যাচ্ছি। এবং লাস্টেরটা হলো নফসের বিষয়ে বেশি শুনলে, নফসের কথা, নিজের নফস তো সারাক্ষণ চাওয়া পাওয়ার মধ্যে থাকে, ঠিক কিনা? আলহাকুমুত তাকাসুর, আল্লাহ তো বলেছেনই বান্দার চাহিদার কোনো শেষ নাই। দেখেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন যার পা নাই সে চিন্তা করে, যখন হেঁটে যায় কেউ চিন্তা করে, যদি আমার যদি দুটা পা থাকতো, করে কি করে না? চিন্তা করে যে আমার যদি দুটা পা থাকতো, তাহলে একটু হেঁটে হেঁটে বাজারে যেতে পারতাম, ওটা দিয়ে ক্রিকেট খেলতে পারতাম, ফুটবল খেলতে পারতাম। আওয়াজ দিতে হবে বাবা, এই যুবকরা আওয়াজ দেন, আওয়াজ দেয় না কেন? কি আমার কথা বোঝা যায় না? যাচ্ছে তো? আচ্ছা, যার পা নেই সে চিন্তা করে দুটো পা যদি থাকতো, আর যার পা আছে সে চিন্তা করতো আমার যদি একটা সাইকেল থাকতো, কিংবা পা আছে ভালো আছে, চিন্তা করে আই হ্যাভ এ মোটর বাইক। বাইকটা তো উঠলে মাথাই ঠিক থাকে না যুবকদের, ভাঁ ভাঁ করে হেঁটে যায়, একটু পরে যে আমি বলি তাড়াহুড়া করে লাভ কি, কবরই তো যেতে হবে, ঠিক কিনা? ওই এক গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তো একজন থেকে তেনার এক্সপিরিয়েন্স শুনতেছি, উনি বলতেছে হুজুর স্পিডে গাড়ি চলতেছিল, আমার একটা কাজ আছে ইম্পর্টেন্ট, আমি যাব। তো আমার ড্রাইভার সাহেবকে বলতেছে, উনি ওই ব্যক্তি বলছে তার এক্সপিরিয়েন্স শেয়ার করছে, অভিজ্ঞতা দিয়েই মানুষের জ্ঞান বাড়ে। তো তিনি এক্সপিরিয়েন্স শেয়ার করছে যে হুজুর আমার ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম, উনি একটু আস্তে আস্তে চালাচ্ছে, হয়তো বা 80 কিলোমিটারে চালাচ্ছে। আমি তাকে বললাম একটু জোরে চালান ভাই, জলদি চালিয়ে ঘর মে জানা হ্যাঁ। তো উনি তখন 3টা অপশন দিল, साइड में 60 में चलाऊंगा तो घर में जाऊंगा, 80 में चलाऊंगा भाई 100 में चलाऊंगा तो और जल्दी जाऊंगा, 100 के ऊपर जाऊंगा तो हॉस्पिटल जाऊंगा, और 100 से 200 ऊपर जाऊंगा, 120 ऊपर जाऊंगा तो सीधा कब्रिस्तान जाऊंगा। कहां पर जाना है? तो उन्होंने कहा भाई घर पे ही छोड़ दे। मरहबा बोलবেন না? हजरत शरफुद्दीन बुसरी रहमतुल्लाह अलैह, তেনার একজন স্টুডেন্ট ছিল, মুরিদ ছিলেন। তো ওই মুরিদের, ওই হযরতের 6 কন্যা সন্তান ছিল। কয়জন? 6 জন। ওনার 6 জন কন্যা সন্তান ছিল, অবিবাহিত। তো ওই ভদ্রলোক একজন ঈসাইর নিকট চাকরি করত। তো ঈসাইর নিকট গিয়ে বলতেছে, কারণ ওই সময় অনেক টাকা লাগে একজন মেয়ের বিয়ে দিতে, কমসে কম 1000 দিরহাম লাগে। তো উনি গিয়েছেন, যাওয়ার পরে বলতেছেন যে ওনার মালিক কি, ওই ভদ্রলোক বলছেন ঈসাই ওই মালিককে বলছেন যে হযরত আমার মেয়েকে বিয়ে দিব, যদি কিছু টাকা অগ্রিম দিতেন। বলছে তুমি কই, ওই যে শরফুদ্দিন সাহেবের মুরিদ না,
ওই খানকাই মানুষ মসজিদের জন্য চাঁদা তুলে, খানকার জন্য চাঁদা তুলে, নাউজুবিল্লাহ পড়বেন না? এরকম অনেকে কিন্তু বলে কি বলে না? ওলামা আহলে সুন্নাতদেরকে অনেকে বলে, এগুলো করে। ওনার কাছে যাও, তুমি না ওনার হাতে বায়াত মুরিদ, যাও ওনার কাছে যাও, উনি তোমার কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা করবে। তখন সে যখন এরকম উল্টাপাল্টা বলল, তখন বলতেছে ঠিক আছে যাও, আমি তোমাকে টাকা দিব, 6000 দিরহাম দিব। কয় হাজার? তোমার 6 মেয়েকে, যে তোমার 6টা মেয়ে আছে, 6টা মেয়ের বিয়ে ব্যবস্থা করব। তোমার ওই যে পিসা বুজুর আছে, ওনাকে বইলো আমার এখানে 5 বছর চাকরি করতে। নাউজুবিল্লাহ বলে, আমার এখানে যে ক্ষেত খামার আছে এখানে চাকরি করবে, এর বিনিময়ে বইলো যে আমি 6000 দিরহাম দিব। যখন এটা বলা হলো, ওই মুরিদের তো পায়ের রক্ত মাথায়, ঠিক কিনা? কারণ যখন শায়েখকে নিয়ে বলে কলিজা লাগে, কারণ শায়েখকে তো ভালোবাসি আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা? যখন এরকম বললো, তখন তো সে অনেক কথা, এই কথা সেই কথা, ঝগড়া, এক প্রকার গেরেবান ধরলো, তার কলার ধরলো, অনেক হট্টগোল হলো। এটা পুরো এলাকা হয়ে গেল, দেশবাসী হয়ে গেল, শরফুদ্দিন বুসরি কানাও গেল। ওই রাতে শরফুদ্দিন বুসরি আলাইহির রহমত, দেখেন আল্লাহর ওলিদের হেকমতটা, ভালোবাসাটা কেমন হয়, উদার হয়। আল্লাহর ওলিদের সাথে সোহবত রাখলে দেখবেন আপনার অন্তরটাও ওই যে পরশ পাথরের মতো হয়ে যাবে, ঠিক না? যখন শেখ তরিকত হযরত হাসান শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন বাদে এসে নামাজ পড়ে ওই ঈসাইর ঘরে গেলেন, দরজার মধ্যে টোকা দিলেন, দরজা খুললো, ঈসাই দেখছে হযরত শরফুদ্দিন বুসরি দাঁড়িয়ে আছে। একটু ভয় পেয়ে বলতেছে এহতারাম করে, কি চাই? বলে শুনলাম সকালবেলায় আমার যে রুহানি সন্তান আছে, আমার যে স্টুডেন্ট আছে, তেনার সাথে তুমি অনেক ঝগড়া করেছো। তুমি বলেছো যে তোমার এখানে যদি আমি 5 বছর চাকরি করি, তুমি তার 6 সন্তানের জন্য, 6টা মেয়ে কন্যা সন্তানের জন্য তুমি 6000 দিরহাম দিয়ে দিবা। এটা কি তুমি রাজি? এটার মধ্যে কি তুমি ঠিক আছো যে দিবা? বলে যান আপনি আপনার কাজ দেখেন, যান, পেরেশান করেন না, চলে যান। বলে পেরেশান না বাবা, আমি পুরোপুরি দম নিয়ে এসেছি, যে বলো তুমি কি সত্যি দিবা? দিলে আমি এখনই রাজি। তুমি যেহেতু বলেছো, কিছু না কিছু চিন্তা করে তো বলেছো, যাও আমি রাজি, তোমার চাকরি করব, গোলামি করব, 6000 দিরহাম দাও। তখন বলতেছে, ওই ঈসাই বলতেছে ঠিক আছে, আপনি যদি করতে রাজি হন, স্ট্যাম্প হবে, কাজীর কাছে যাবো, স্ট্যাম্প করবো, সিল মোহর মরবে। তখন সেই শরফুদ্দিন বুসরি আলাইহির রহমত বলতেছে সেটা তো রাজি। সুবহানাল্লাহ বলে না? সেটা তো রাজি। বলে আচ্ছা ঠিক আছে, কাজীর কাছে যাওয়া হলো, স্ট্যাম্প করা হলো, 6000 দিরহাম শরফুদ্দিন বুসরি আলাইহির রহমত কাছে দেওয়া হলো। তিনি তেনার রুহানি সন্তান ওই মুরিদকে ডাক দিয়ে বলতে, যাও তোমার 6 সন্তানকে, কন্যা সন্তানকে বিয়ের ব্যবস্থা করো। ওই সন্তান, ওই রুহানি ভদ্রলোকটা, তিনি কান্না করতে লাগলেন, হযরত কি করছেন আপনি, কি বলেন, আমি এটা কিভাবে করতে দিই আপনাকে? বলে না বেটা, তুই আমার ছেলে হোস, ওগুলো তো আমার নাতনি। সুবহানাল্লাহ বলে না? আমার নাতনিকে বিয়ে দিব না? দাদা ভাই টাকা দিয়েছি। বলতেছে আপনি তাহলে ওটা ওই ইয়ে করবেন, এই শর্তে রাজি হয়ে গেছেন? বলে হ্যাঁ, শর্তে রাজি হয়েছি। একটা শর্ত দিয়েছি যে সবকিছু ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যখন হাইয়া আলাস সালাহ বলে আল্লাহ ডাকবে মুয়াজ্জিনের মাধ্যমে, নামাজটা যাতে পড়তে দেয়, সে রাজি হয়েছে। মারহাবা বলে না? মারহাবা, রাজি হয়েছে। তারপরে এই শর্তে আমাকে 6000 দিরহাম দিয়েছে। যখন এই ঘটনা ঘটলো, এই ঘটনা যখন ঘটলো, ঘটনা ঘটার পরে ওই দেশের বাদশা মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, জানতে পেরে 12000 দিরহাম পাঠালেন যে না, ওই ঈসাই থেকে হুজুরকে ছুড়াও, ওই হুজুরকে পেশ করে দাও, হুজুরকে ওখান থেকে ছুড়াও। যখন 12000 রকম দিল, তখন ওই হযরতে শরফুদ্দিন বুসরি বলতেছেন শর্ত লাগায়েন না, দিতে চাইলে 12000 দিরহাম দেন, শর্ত দিন না কি কাজ করব কি করব না এটা আমার জানার দরকার নেই। এরপরে বলতেছে ওই 12000 দিরহামও বাদশা থেকে ওই হযরত শরফুদ্দিন চিশতি আলাইহির রহমত তিনি নিলেন। তো ওই শরফুদ্দিন বুসরি উনি নিলেন, নেওয়ার পরে ওই 12000 নিয়ে এলান করলেন, আর কোন বাবার কন্যা সন্তান তেনারা কি আছে যাদের অবিবাহিত বিয়ে হয় নাই, আমার কাছে পাঠাও, আমি সেগুলো দিতে রাজি আছি। যখন এই অবস্থা হলো, এখনকার জামানায় কিন্তু এরকম দেখা যায় টাকার অভাবে বিয়ে হয় না, আমরা কেউ আগিয়ে এসি না। অথচ ইমামগণদের, আল্লাহর ওলিদের, শায়েখ তরিকতদের কি থট ছিল, কি চিন্তা ভাবনা ছিল, তিনি এটা নিয়ে যখন ঘুরতেছেন, এখন পুরা শহরে ওই অবস্থা, ওই শহরের সব কাছায়, সব জায়গার মধ্যে এটা পৌঁছে গেল যে হযরতে শরফুদ্দিন বুসরি আলাইহির রহমত 12000 দিরহাম তেনাকে ছুটাইতে পারতো, নিজেকে ছুটাইতে পারতো, তারপর 12000 দিরহাম বন্টন করছে। যারা অবিবাহিত নারী আছে, মেয়ে আছে, কন্যা সন্তান আছে, তাদেরকে সহযোগিতা করছে। যেরকম এরকম অবস্থা
হলো, তখন ওই ঈসাইর কানে এই কথা গেল। সে দেখতেছে শরফুদ্দিন বুসরি তিনি ওই ক্ষেতের মধ্যে ধান চাষ করতেছে বা গম কাটতেছিল। তখন কাছাকাছি গিয়ে বলতেছে, হযরত আপনি তো নিজেকে ছুটাইতে পারতেন, তাহলে কেন ছুটান নাই? বলতেছে, তুমি বুঝবা না, আমার নবী যখন হাতেম তাই তার মেয়েকে দেখেছিল, তার সেই মেয়ের কন্যার মাথার উপরে ওড়না দিয়ে বলেছিল, আমারও খাতুনে জান্নাত আছে, আমারও ফাতেমা আছে। সেও এরকম মহব্বতের যোগ্যতা, মেয়ে সন্তান হলো বাবার জন্য রহমত, সে স্বামীর ঘরে যাবে রহমত হয়ে। যখন এই শিক্ষার কথা বললো, সেই ঈসাই চোখের পানি ছেড়ে কদম ধরলো, বলতেছে, হযরত এটা যদি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা যদি কমপ্লিট কোড অফ দ্য লাইফ হয়, এটা যদি পূর্ণাঙ্গ জীবন বিধান হয়, এই নাজের মধ্যে আসতে চাই, এই ইসলাম ধর্মের মধ্যে আসতে চাই, আমাকে কলমা পড়ান, আমাকে কলমা পড়ান। তখন সেই ঈসাই চোখের পানি ছেড়ে হযরত শরফুদ্দিন বুসরির কাছে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। তখন হয়তোবা আশিকরা ওই অবস্থায় বলেছে, ये तो था शान खिदमतगारों की, सरदार मदीने का आलम क्या होगा, सरदार मदीने का आलम क्या होगा। सुभान अल्लाह। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে নাকি আজকের মতো এতটুকু থাকুক? হ্যাঁ, রাতে ঘুমটুম আসতেছে বাবা? আসতেছে না তো? ফজর পর্যন্ত চলবে? ওই যে পিছনে আমার যুবক ভাই বাবারা দাঁড়িয়ে আছে, কি চলবে? আওয়াজ দেনা চলবে? তো আপনারা দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না বাবা? আপনাদের কষ্ট হচ্ছে না তো? কারো কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ। जिसका कोई सानी नहीं बयो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का अरे हद है ना किनारा, हद है ना किनारा, हद है ना किनारा है मुस्तफा की अजमत का, हद है ना किनारा है, हद है ना किनारा, हद है ना किनारा, हद है ना किनारा है मुस्तफा की अजमत का, हद है ना किनारा है। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি তো জানি এগুলোর জন্য বসছে অনেক যুবকরা, এগুলোর জন্যই তো বসছে। গতকালকে প্রোগ্রাম করে মিস্ত্রি পাড়া মনে ছিল প্রোগ্রামটা, ওটা শেষ করে ওটার জন্য মনে যাচ্ছিলাম, জানি ওই জায়গায় অটো দিয়ে, অটো আছে না, অটোর মধ্যে ছোট ছোট দু চারটা বাচ্চা, আমি তো গাড়ির সামনে বসা দেখে বলতেছে, সিদ্দিক, ফারুক, উসমান, মারহাবা মারহাবা মারহাবা। আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুমি কোরআন থেকে দলিল চাও, আমি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে কথা বলবো। তুমি সুন্নাহ থেকে চাও, সেটা দলিল দিব। আমি তো সব সময় বলি, তুমি সায়েন্স থেকে চাও, ম্যাথমেটিক্স থেকে চাও, জিওগ্রাফি, বায়োলজি, তুমি যে কোনো ফলসফার কিতাব থেকে চাও, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আমি দলিল দিব। যদি সেটাতে কাজ না হয়, তাহলে তোমাকে সুর দিয়ে হলো আমি পাগল করে ছাড়বো আমার আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ঠিক কি না? हर रंग की शराब प्याले में है मेरे, अल्हम्दुलिल्लाह, हर रंग की शराब है, आना पड़ेगा, आना पड़ेगा, कोई चांस नहीं। আর এমনো আমার ইমাম বলে গিয়েছেন, आज ले उनकी पना, आज मदद मांग उनसे, फिर ना मानेंगे कयामत में भी, अगर मान गया कयामत में तो तेरा अब्बा भी मानेंगे, ঠিক কি না? কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে না তো? আপনাদের ক্ষুধা টুধা লেগেছে? তবরক তো আজকে আছে, আলহামদুলিল্লাহ, আছে না? আছে না? আমরা মেহমান নওয়াজিও জানি। এসে দেখেন আমাদেরকে, আমরা সুন্নি মুসলমানরা এতটা খারাপ না। আওয়াজ দেয় না বাবা, ঠিক কি না? যে সিনায় রসুল আছে, সেই সিনার দিয়ে কখনো ঘৃণা করি না, ঠিক কি না? আর এমনও বলি, তুমি আমার, অনেকে আমার কাছে বলে যে হুজুর আপনাকে নিয়ে সমালোচনা করে, এটা বলে সেটা বলে, আপনার এলেম নিয়ে কথা বলে। আমি বললাম, ঠিকই বলে, আমার কাছে কোনো এলেম নাই, ওয়াল্লাহি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। বিসমিল্লাহির রহমান রহিম বায়ের নিচে যে নুকতা আছে, ওই জ্ঞানটা আমি মাকদুম শাহ মাদানির কাছে নেই, ওটা আপনারা বসিয়েছেন বিদায় বলছি।
দুই চারটা কথা যতটুকু টুটাপুটা এলেম যারা, আমার কাছে কোনো এলেম নাই, তবে আলহামদুলিল্লাহ ট্রিপল টাইটেল করে এখন ডক্টরেট করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, কোনো অহংকার করছি না, করার চেষ্টা করছি, ডক্টরেট করার চেষ্টা করছি। আমাকে যখন বলে হুজুর শো দিস ইউর সার্টিফিকেট, আমি বললাম সার্টিফিকেট শো করার কিছু নাই, যখন আকাশে চাঁদ উঠবে বুঝবে যে পরের দিন ঈদ। ঠিক কিনা? ঝগড়া দরকার? আর এমন আমি বলি তুমি ভালোবাসো কিংবা ঘৃণা করো, তোমার মনে তো আমিই থাকি, ভালোবাসলেও থাকি, ঘৃণা করলেও তোমার মনে আমার রাজত্ব, পারলে ভুলে দেখাও। ঠিক কিনা? ক্ষমা করতে শিখো, ক্ষমা। আপনি এদিক দিয়ে বলতেছেন আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ প্লিজ মাফ করে দাও, মাফ করে দাও। আর জীবনে কখনো মিথ্যা বলবো না, নামাজ পড়বো, ইবাদত করবো, আল্লাহ বড়দের সম্মান করবো, ছোটদের স্নেহ করবো, আল্লাহ প্লিজ এক বস্তা হলেও টাকা দাও, আল্লাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও বলতেছি, কিন্তু এদিক দিয়ে হলে মনের মধ্যে চলতেছে অমুক খারাপ, তমুক খারাপ, অমুক হিংসা, তমুকের কেন এত টাকা, এত কেন পয়সা। এদিক দিয়ে একজনকে মাফ করি না, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। এরকম আছে কি নাই? আবার কেউ কেউ তো আছে আল্লাহ প্লিজ 10 কোটি টাকা দাও, 1 কোটি মসজিদে দিব। আওয়াজ দেয় না বাবা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এরকম কিছু টাটকা মুসলমান আছে কি নাই? আওয়াজ না আছে কি নাই? বিজনেস চলতেছে আল্লাহর সাথে, আল্লাহর সাথে বিজনেস। তুমি 10 কোটি দাও, তাহলে 9 কোটি। 1 কোটি দিবি কেন বাবা? তুই 9 কোটি দে, 1 কোটি নিজের কাছে রাখ। দিলে বেশি দে, কম দেওয়া যাবে না। ঠিক কিনা? আরে তুমি যখন একা একা গুনাহ করছো বান্দা, চিন্তা করছো ঘরের দরজা বন্ধ করে, যখন তুমি একে পাপের মধ্যে ডুবে আছো, কারণ এখন তো সিনেমা হলে যেতে হয় না, সিনেমা হলে যেতে হয় না, পাপ তো তোমার পকেটে ঢুকে দিয়েছে ওই ইহুদি নাসারারা। তুমি তো এখন একা একা যখন গুনাহ করছো, ভাবছো কেউ দেখে না। হ্যাঁ, দরজার নিচে দিয়ে, জানালার ফাঁকে দিয়ে যে তোমার জন্য অক্সিজেনটা পাঠিয়ে দিয়েছে তিনি দেখে। তিনি কে? আরে পানির নিচে 1 মিনিট ডুব দিয়ে থাকেন না, অস্কারের মধ্যে, আরে আপনি অস্কারও পাবেন, গিনেস বুকে নামও উঠবে যদি 2 মিনিট ডুব দিয়ে থাকেন পানির নিচে। অক্সিজেন ছাড়া ডুব দিয়ে থাকতে পারবেন না। মাছ তো থাকছে, ফিশ, মাছ তো থাকছে, থাকছে কি থাকছে? থাকছে। একটু থিংক ইউরসেলফ, নিজেকে প্রশ্ন করুন না। 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন মতান্তরে মায়ের পেটে তো আপনিও ছিলেন, ওই পানির মধ্যে তো আপনিও ছিলেন। যিনি পানির মধ্যে, মায়ের পেটে, ওই গর্ভের মধ্যে 9 মাস 10 মাস আপনাকে জীবিত রেখেছেন, তিনি সবটাই আপনার জন্য চিন্তা ভাবনা করে রেখেছেন। চিন্তা করার কোনো দরকার? শায়খে তরিকতের কাছে যাবেন, কিভাবে আল্লাহ রাসূলের করিব হতে হয়, নৈকট্য হাসিল করতে হয়। ঠিক না? গিয়ে এই সমস্যা ওই সমস্যা বললে তো হবে। এজন্য আমি কথাগুলো এজন্য বললাম, নসিহা শরীফ কি খারাপ লেগেছে বাবা? এগুলো বলার দরকার আছে। যুবকরা তো এমনিতেই শেষ, এমনি শেষ হয়ে গিয়েছে। আপনি নিজেও জানেন না, আপনি সোশ্যাল মিডিয়াতে যতক্ষণ ধরে স্ক্রলিং করছেন, আপনি ফেসবুক, টিকটক, যত কিছু আছে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, টুইটার, আপনি ইউটিউব, আপনি যা কিছু দেখছেন এখন ভালো খারাপ সবকিছুই আছে। কিন্তু আপনি যতক্ষণ আছেন, যতক্ষণ আপনাকে ধরে রাখতে পারবে, এদিক দিয়ে তো আপনার টাকা খরচ হচ্ছে, ওদিক দিয়ে ওদের ইনকাম হচ্ছে, ইহুদি নাসারাদের ইনকাম হচ্ছে। আর এখন বড় মারাত্মক জামানা, আমাকেই দেখাচ্ছে আমি নাকি কোন কার সাথে চ্যাট করেছি। আমি বললাম যে বাবা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সময় পাই না। আমার সাথে আমার যে সাইবার টিম, মাদানী সাইবার টিম আছে, তারা দেখেন, তেনারা খেদমত করেন, আমার কারোর সাথে কোনো কথাবার্তা হয় না। আমাকে দেখাচ্ছে যে শেখ আপনি নাকি অমুককে এটা ভিডিও পাঠাইছেন, এই মেসেজ পাঠাইছেন, এটা করছেন, সেটা করছেন, আমাকে দেখাচ্ছে। আমি ভালো মনে করে দেখে যে আমি চিন্তা করছি যে আমি করলাম কবে এটা। আমি নিজের মধ্যে টেনশনে পড়ে গিয়েছি। সোশ্যাল মিডিয়া ভেবে চিনতে, নিজের বউর ছবিটা, যাকে সবচেয়ে ভালোবেসে ঘরে এনেছেন, বাবার ঘর থেকে নিজের ঘরে রহমত হিসাবে এনেছেন, তার ছবি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। আপনি কেমন মুসলমান? আপনি বিয়ের আগে ব্যাংক প্যাকেজ করছেন, আবার চাইতেছেন ভালো সন্তান হোক। আপনি কাজী সাহেবের কাছে, খতিব সাহেবের কাছে, হুজুরের কাছে দোয়া চাচ্ছেন, হুজুর দোয়া করেন যাতে আমার সন্তানটা ভালো হয়। আপনি শুরুটাই তো ভালো দিয়ে করেন নাই। আপনি সেই বোনটাকে যে হেফাজত করেন নাই, আপনার বোনটা সারা জীবন আপনার বাবা মা পর্দার মধ্যে রেখেছে, এখন কাজিনরা, মামতো, খালতো ভাইরা এসে, এলাকার ছেলেরা এসে হলুদ দিচ্ছে। এই দুঃসাহস ইসলামের নামে, এই সুন্নতের বিয়ের উপরে তলোয়ার চালানোর দুঃসাহস দিল কে আপনাকে? কে মুসলমান? এরকম যত কাযযাব আছে, যারা বদবখত আছে, এদেরকে জুতা পেটা করে এলাকা ছাড়া করবে। এই যুবকরা পারবে না, পারবে না, পারবে না। আমার বোনের গায়ে হাত যে দিবে, তার হাত দুমড়ে মুছে দিবে। ঠিক না? আনন্দ করো। ইসলাম মানে এই না যে আনন্দ টানন্দ সব বাদ না। ইসলামের চেয়ে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই। ঠিক না?
জানলে অনেক আনন্দ আছে। আর নিকাউ সুন্নাহ, সুন্নাতের উপর কেন তলোয়ার চালাচ্ছেন? আনন্দ করেন। শোরা আজমদেরকে নিয়ে সিঙ্গার, যারা ইসলামিক নাশিদ পড়ে সিঙ্গার আছে, তেনাদেরকে নিয়ে যান। এদিক দিয়ে কালাম চলবে, এদিক দিয়ে হামদে বারি তালা নাতে রাসূল চলবে, এদিক দিয়ে হলুদ চলবে, ঠিক কি না? আনন্দ করবেন। আনন্দ করতে তো কোনো নাজায়েজ নাই, ইসলাম তো সব জায়েজ আছে। দব বাজিয়ে আপনি আনন্দ করুন না। ডিজে পার্টি কেন লাগবে? কেন এগুলো করবেন? এগুলো তাদের সংস্কৃতি, তারা করুক, মুসলমান কেন? আওয়াজ দেয় না বাবা? এখন মুসলমান যারা যুবক যারা এগুলো করে বেড়ায়, এদের মনে এখন একটু খারাপ লাগতেছে। ওই যে বললাম না ওয়াশ, মনে আছে? বলেছিলাম না ওয়াশ করব। ওয়াশ যখন করব তখন এটা ব্রেন ওয়াশ না, কলব ওয়াশ, ঠিক কিনা যুবক? আমি ওই যে বললাম এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। সমাজে কিন্তু মসজিদের অভাব নাই, কিন্তু মুসল্লির বড় অভাব। সমাজে মুসলমানের অভাব নাই, কিন্তু মুমিনের আজকাল বড় অভাব। নেতা বানিয়ে দেখুন না ইমাম খাতিবদেরকে একবার, যারা হাইয়ালা সালাহ বলার আগে মসজিদে পৌঁছে যায়। সামনে যে শীতের সিজন আসতেছে, কনকনা ঠান্ডার মধ্যে অজুটা করে যিনি আপনার মসজিদে চলে যায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে, তাদেরকে নেতা বানিয়ে দেখুন। দেশের মধ্যে সবকিছুর মধ্যে রহমত আসবে। আপনি নেতা বানাইছেন তাকে, অঢাল সম্পত্তি কি দিয়ে কামাইছে আপনি নিজেও জানেন। যারা হারামকে হালাল বানিয়েছে, বোমা মারলে সূরা ফাতিহা বের হবে না। উনি আলেমদের সামনে আমরা এটা দিব, সেটা দিব, সেটা দিব, আছে কি নাই? ভোট দিয়ে দেখেন, সব পানি দিয়ে ভাসায় দিব। কিরে বাবা, আওয়াজ দেয় না? নেতা বানাও ফারুক আজমের মতো, যে সারা পৃথিবী লিড দিবে, ঠিক না? নেতা বানাও উরতুরুল গাজী ওসমান গাজীর মতো, ঠিক না? তোমরা নেতা বানাও সালাউদ্দিন আইয়ুবীর মতো, যারা যোদ্ধা ছিল, যারা ইসলামের জন্য জান দিতে শিখেছে। ইমামে হোসাইন হাসানের উত্তরসূরিদেরকে নেতা বানাও। দেশের নকশা, দেশের নকশা, এলাকার নকশা, সমাজের নকশা চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? আল্লাহ ভাইরা আমার, বাবারা আমার, আমি যে কথাগুলি বলছি আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? পিছে বালে তকলিফ হো রা হ্যায়? কষ্ট হচ্ছে না তো? আমার বারবার পিছনের দিকে চোখ যাচ্ছে, এজন্য যে ওনারা এত কষ্ট করে দাঁড়িয়ে আছে সে কখন থেকে। ইন্তজামটা একটু বড় করা দরকার ছিল, জানে না মাদানী সাহেব আসবে, এমনি তো ইতিহাস হয়। আওয়াজ দেয়। যেখানে আমরা গুনাহগাররা আছি সেখানে তো এমনি তো ইতিহাস হয়ে যায়, কি না? তো এই জন্য আমি আয়োজকদের কাছে অনুরোধ করব, আপনারা ইন্তজামটা একটু বড় রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। কষ্ট হচ্ছে না তো বাবা? আমি আজকের মতো এখানে শেষ করে দেই। আজকের মতো এতটুকু থাকুক। এই বছর 1.5-2 ঘন্টা তাফসীর হয়েছে, ওয়াজ হয়েছে। আগামী বছর আমি জানি ওই যে নারে তাকবীরের জন্য বসছেন আপনারা, হ্যাঁ, ওগুলো পরে হবে, আগামী বছর হবে ইনশাআল্লাহ। কেমন শরীরটা? ডু লাভ মি? সবার আওয়াজ আসে। কালকে সকালে উঠে চায়ের দোকানে বসে গালিগালাজ সবগুলো চলবে না? মাদানী হুজুর আসছে, যে অবস্থা করছে, গালিগালাজ দিবেন না 2-4টা? কেন 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 দেওয়া যাবে না? ভালোবাসা দিবেন তো? দোয়া চলবে তো? ডু ইউ লাভ মি? যদি ভালোবেসে থাকেন আজকে এতটুকু থাক।